নমস্কার বন্ধুরা, সম্বাদ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ধনে পাতা বাটা দিয়ে রুই মাছের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মাছের ঝালটা রান্না করি। রুই মাছের ঝাল করার জন্য এখানে আমি 6 পিস রুই মাছ নুন হলুদ দিয়ে নিয়েছি। এদিকে আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে আমি উল্টে দেব। এই মাছগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি মাছটাও ভেজে নেব। মাছ ভাজা হতে হতে মিক্সির মধ্যে আমি একটা পেস্ট রেডি করে নেব। সেই জন্য নিয়ে নেব 1 মুঠ ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা কাজু, দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। সবকিছু দিয়ে আমি পেস্ট করে নেব। এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এই মাছটা আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়ন একটু সোনালি হলে দিয়ে দেবো আমি করে নেওয়া পেস্টটা, পেঁয়াজ ধনে পাতা যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলায় এইভাবে নাড়া দিয়ে দিয়ে একদম কষা কষা করে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করে নেবেন প্লিজ। মশলা কষা হতে হতেই এদিকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো টক দই। টক দইটাকেও একটু ফেটিয়ে নেব। মশলা কষাতে কষাতে দিয়ে দেবো আমি ফেটিয়ে নেওয়া টক দইটাও। টক দই দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দই দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি মিক্সির বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল। জল দিয়ে ঝোলটা ভালো করে ফুটে উঠলে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে নেব। মাছ দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সামান্য গরম মশলার গুঁড়ো। আর কিছু দেব না, তাতে ধনে পাতার গন্ধটা একটু থাকে, সেই জন্য অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ধনেপাতা বাটা দিয়ে রুই মাছের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।